আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আমি যে জিনিসটা তৈরি করব সেটা হচ্ছে একটা মিনি বেস টিউব। আপনারা ভিডিওটির থাম্বনেইল দেখে হয়তো বুঝে গিয়েছেন। তো এটা এই বানানোর সব কিছু আমি এখানে নিয়ে রেডি হয়ে গিয়েছি। এটা হচ্ছে একটা D7-এর স্পিকার। এই আগের একটা ভিডিওতে আমি এই স্পিকারটা তৈরি করেছিলাম, যেখানে এই একটা স্পিকার অলরেডি ব্যবহার করে ফেলেছি। তো যার ফলে এখানে একটা স্পিকার এই থেকে গিয়েছে এবং অ্যাম্প্লিফায়ার সার্কিট সব কিছু থেকে গিয়েছে। তো এগুলো দিয়েই আজকে নতুন এই বেস টিউবটা তৈরি করব। তো এটা বানানোর জন্য এখানে আমি বডি নিয়ে নিয়েছি, যেটা বানানোর সময় যদিও ভিডিও করা হয়েছিল না। এটা হচ্ছে বাজারে যে ছোটো সাইজের এই স্পিকারগুলো পাওয়া যায় ব্লুটুথ, এই স্পিকারগুলোর দুটো বডি দিয়ে বানিয়েছি। এটা আপনারা ভালো করে দেখে নিলে নিজেরাই বানিয়ে নিতে পারবেন, অনেকটা ডুল বক্সের মতো বা বেস টিউব যাই বলেন। এটা হচ্ছে এটার বেস পট। আর এটা এখানে পিছনের অংশটা, উপরের যে মাঝখানের এই অংশ থাকে এখানে, ওটা বাদ দিয়ে আমি পিছনের অংশটা শুধু ব্যবহার করেছি এবং এখানে ভালো করে কস্টিপ দিয়ে সিল করে নিয়েছি ভিতরে এগুলো তুলো। তো এটা দিয়েই কিন্তু এই স্পিকারটা আজকে বানাবো। আর এই হচ্ছে স্পিকারটা, আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো মানের একটা স্পিকার, খুব ভালোই কিন্তু সাউন্ড কোয়ালিটি। এটা মূলত একটা ফুল রেঞ্জ স্পিকার। মানে এই হচ্ছে এটার এমপ্লিফায়ার, যেটা এই মনো কানেকশন করব, যেহেতু একটা স্পিকার ব্যবহার করব না। আর এটার ভলিউম নবও কিন্তু নাই এখানে, কারণ এটা সরাসরি শর্ট এই চালানো হবে, মানে ভলিউম নব ছাড়া সরাসরি এটা বাইপাস করা হয়েছে। তো এবার এগুলো বানানো শুরু করা যাক, আপনারা সাথেই থাকুন। তো বন্ধুরা, এখানে সব কিছু আমি সেটিং করে নিয়েছি। এবার এখানে জরুরি যে জিনিসগুলো সেগুলো নিয়ে নিই। তো এই হচ্ছে মেইন জিনিসটা, অর্থাৎ এটার স্পিকারটা, এবং এটা হচ্ছে এই অ্যাম্প্লিফায়ারটা। আমি এখানে সব কিছু আপাতত খুলে নিয়েছি। এটার কানেকশনটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে সাধারণত অডিও আউটপুট দেওয়া হয়, যে এখানে 3টা পিন দেখা যাচ্ছে। আর এই ইনপুটটা এখানে ইনপুট দেওয়া হয় এবং আউটপুটটা হচ্ছে এদিকে। এই যে এখানে ভলিউম নব, এখানে কিন্তু আউটপুটটা আসে, ইনপুট দিতে হয় এদিকে, আউটপুটটা আসে এখানে। তো আমি এখানে ভলিউম নবটা বাদ দিয়ে এখানে সরাসরি কিন্তু ইনপুট দিয়ে দিব। অর্থাৎ এখানে আমি এই স্টেরিও চ্যানেল, এটা এখানে আমি তার দুটোকে এক করে লাগিয়ে নিব। আর এখানে হচ্ছে গ্রাউন্ডে দিয়ে দিব। আর এখানে হচ্ছে ভোল্টেজের 5 ভোল্টের, এই যে এখানে কিন্তু হচ্ছে 5 ভোল্ট। তো এবার এটা ফটাফট কানেকশন করে নেওয়া যাক। তার আগে এখানে বডিটা রয়েছে, এখানে আমি একটা বড় ছিদ্র করে নিব এবং এখানে এই যে তারগুলো আছে, লাইনগুলো, এগুলো এখানে ঢুকিয়ে নিব এবং ভিতর থেকে এনে এই অ্যাম্প্লিফায়ারটা এখানে বসাবো, এরপরে স্পিকারটা লাগাবো। তো কাজ শুরু করা যাক। এখানে কিন্তু আমি বডির ভিতর দিয়ে এই তারগুলো এনে নিয়েছি, এই ইউএসবি এবং অক্স কেবলটা। এবার এই স্পিকারে তার আগে ঝালাই করে নিব। মানে স্পিকারের লাইনটা ঝালাই করে নিলাম, মানে একটা চ্যানেলে ঝালাই করে নিলাম এবং একটা চ্যানেল খালি। এবার এই বাকি লাইনগুলো এখানে সোল্ডারিং করে নিই। প্লাস মাইনাস লাগিয়ে নিলাম। এবার এখানে কিন্তু যে স্টেরিও কেবলটা রয়েছে, এখানে কিন্তু 3টা তার রয়েছে। এখানে এগুলা মিটার দিয়ে চেক করা যায় অবশ্য, এই গ্রাউন্ড কোনটা, লেফট রাইট কোনটা। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে কিন্তু মাল্টিমিটার দিয়ে এটা চেক করা যায়। যেমন এটা হচ্ছে লেফট চ্যানেল, এটা হচ্ছে রাইট চ্যানেল এবং এটা হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে। তো এটা এখানে আমি মিটার ধরার পরে এটা গ্রাউন্ড বের হয়েছে এবং এই দুটো হচ্ছে লেফট রাইট। তো আমি লেফট রাইটকে এক করে নিলাম, দেখতে পাচ্ছেন। একটা তারের মাধ্যমে আমি এগুলোকে এক করে নিলাম এবং আরেকটা তারের মাধ্যমে 2টা করে নিলাম, যাতে এখানে 2 চ্যানেলের মধ্যে এই যে 2টা চ্যানেল দেখা যাচ্ছে এখানে দিয়ে দেব।
সেক্ষেত্রে এখানে মোনো ডিও বের হবে। তো লাইনগুলোও সোল্ডারিং করে নেই। তো এখানে কিন্তু সবগুলো লাইন আমি সোল্ডারিং করে নিলাম, দেখতে পাচ্ছেন। এখানে এই লেফট রাইট অর্থাৎ ভলিউমের আউটপুটে এখানে ডাইরেক্টলি সোল্ডারিং করে নিলাম। বন্ধুরা এখানে কিন্তু সবগুলো লাইন আমি অলরেডি সোল্ডারিং করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরটিও জ্বলে উঠেছে, এটা আমি টেস্ট করে দেখেছি, স্পিকারটিও চলতেছে। তো এবার এই বডির মধ্যে এই অ্যাম্প্লিফায়ারটা গ্লুগানের সাহায্যে বসাবো এবং স্পিকারটিকেও সুন্দর করে বসিয়ে সিল্ড করে নিব, এবং এটাকে আমি কিন্তু আগেই বাকিয়ে নিয়েছি যাতে এখানে সুন্দর মতে ফিটিং হয়ে যায়। তো এবার এখানে এই অ্যাম্প্লিফায়ারটিকে বসাবো এবং স্পিকারটিকেও সিল্ড করে দিব। তো চলুন সেই কাজটিও সারাই তাড়াতাড়ি। তো এবার এগুলো এখানে আমি কোস্টিপও লাগিয়ে নিয়েছি তারগুলোতে, আর এখানে কোস্টিপ লাগানোর ফলে এইগুলো এখানে সুন্দর মতোই বসবে। এবার এই তারগুলোকে এখানে ভিতর দিয়ে আগে ঘিট দিয়ে নিয়েছি, এই যে। তো এবার এটাকে ভিতরে বসানো যাক, ফেলি। এই যে সার্কিটটাকে এখানে বসিয়ে নিলাম, এবার ভিতরে তুলো ভরে দিব। তো এখানে তুলো ভরাও শেষ, এবার স্পিকারটিকে আগে ফিটিং করে নিব। তো এই যে বেস টিউবটা বানানো প্রায় কমপ্লিট, এবার শুধু চারপাশে আটা দেওয়ার পালা। তার আগে এখানে আমি আবার এটা চেক করে নেই যে এটা সুন্দর মতো চলতেছে কিনা। আর এটাকে সবগুলো গেপে এখানে আটা ভালো করে দিয়ে নেব যাতে এখানে বাতাস বের না হতে পারে। যেহেতু এটা একটা পোর্টেড বক্স, অর্থাৎ এখানে পিছনে কিন্তু এটার বেস পোর্টটা রয়েছে। তো বন্ধুরা আশা করি আপনারা দেখলেনই, এটা আমি বেশি সময় বাজাতে পারি নাই, কারণ এটা আসলে ফুল ভলিউমে বাজিয়েছিলাম, এত পরিমাণে আসলে এটা লাউড ছিল। তো যার ফলে আমি একটু সময় এই চালানোর পর এটা বন্ধ করে ফেলেছি। এটা কিন্তু সাউন্ড আসলে বা এত লাউড, এটা আমি জানতাম না এটা এত লাউড বাজবে। তো যাই হোক, এটার বেসটা আসলে কিন্তু খুবই চমৎকার, ভিডিওতে আসলে তেমন একটা বোঝা যায় না, কিন্তু বাস্তবে আসলে খুবই সুন্দর এটা থেকে বেস হয়। আর বাতাস কিন্তু শুধুই এদিক দিয়েই বের হয়, এটা হচ্ছে বেস পোর্ট এটার। আসলে খুবই চমৎকার একটা জিনিস এটা তৈরি হলো। আর এখানে কোস্টিপ লাগালে জিনিসটা দেখতে আরও সুন্দর লাগতো। তো যাক, আপাতত তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।